গরু গোস্ত রান্না করব, দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভালোভাবে ভাজে নেব, তারপরে মশলা দেব। দিয়ে দেবো মশলা। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেব গরুর গোশত। গরুর গোশতটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন গোশতের থেকে কত ঝোল বের হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। গরুর গোশতটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একটু আলু। আলুটাও 5 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। আলুটাও কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি। গরু গোশতটা একটু নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা নিয়ে নিব, তারপরেই হয়ে যাবে। গরু গোশত রান্না হয়ে গেছে, লাস্টে দিয়ে দেবে একটু টালা জিরার গুঁড়া। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।